আমাদের এই ডালিম গাছে অনেকগুলো ফুল হয়েছিল, তো সবগুলো ফুল ঝরে পড়ার পরে নতুন করে আবার ফুল হয়েছে। তো আমার মনে হচ্ছে এবার ফুল যেহেতু হয়েছে ডালিমও হবে। আর অনেক দিন ধরে এই ডালিমগুলো ফুলগুলো রয়ে গেছে, ফুল ফোটার পরেও আমার মনে হচ্ছে এবার ডালিম হবে আল্লাহ যদি চায়। তো এখানে হচ্ছে লিচু গাছ, ছোট ছোট লিচু গাছে আমার হাজব্যান্ড বলল লিচু ধরবে। তো এগুলো হচ্ছে আসলে দেশের বাড়ি নেওয়ার জন্য ওই গাছগুলো রাখা হয়েছে, আমরা যখন দেশের বাড়িতে যাব তখন লিচু গাছগুলো নিয়ে যাব। তো এদিকে হচ্ছে আলু গাছ আর লাগানো হয়েছে, তারপরে হচ্ছে টমেটো গাছ, এটা হচ্ছে তরকারি খাওয়ার আলু গাছ, রসুনের পাতা অনেকগুলো খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে গাঁদা ফুল গাছ কলি হয়েছে। মানে আমার হাজবেন্ড এখানে অনেক ধরনের গাছ লাগাইছে। এটা হচ্ছে থাই পাতা, তো আমার কাছে থাই স্যুপ খাইতে ভীষণ মজা লাগে। তো এখানে হচ্ছে যেহেতু থাই পাতা আনা হয়েছে, তো এটা দিয়ে আমি একদিন থাই স্যুপ রান্না করে খাবো আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো এখানে হচ্ছে বাঁধাকপি গাছ, ছোট বাঁধাকপি হয়েছে, তো এই বাঁধাকপি হচ্ছে খাওয়া হবে। আর এই যে টমেটো গাছে ছোট ছোট টমেটো হইছে। আর আমি তো একটা টমেটো খাইছি কিছুদিন আগে রান্না করে। আর এই যে এখানে ছাদে সিম গাছ হয়েছে, তো সেদিন কিছু সিম তুলে তরকারি রান্না করেছিলাম, আরও কিছু রয়ে গেছে, তো এগুলো বড় হলে নেওয়া হবে। তো আর এই যে এখানে হচ্ছে এটা কি পাতা বলে, থানকুনি পাতা বলে এই ভর্তাটা, এই থানকুনি পাতার ভর্তা খাইতে আমার কাছে ভীষণ মজা লাগে। তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড বেশ কিছু গাছ লাগাইছে, তো আমাদের দেখা দেখি এদিকে হচ্ছে চারতলার ভাবিরাও গাছ লাগানো শুরু করে দিয়েছে। তো এই যে আমরা যেভাবে লাগাইছি তারাও সেভাবেই লাগাইছে। আর আমাদের এই ডালিম গাছটা অনেকটাই দেখতে দেখতে বড় হয়ে গেছে, আর মনে হচ্ছে এবার ডালিম হবে। তো এই তো এই ছিল আমাদের ছাদের বাগানের ভিডিও। কেমন লাগলো জানাবেন কমেন্ট।